পূজা রান্নাঘরে এসে দেখে তার মা অনেকগুলো পদ রান্না করেছে। পূজা বলে, মা তুমি এটা কি করেছো? এতগুলো রান্না কেন করতে গেলে মা? এতগুলো টাকা কেন বা খরচ করলে? এই টাকা হলে তো আমাদের 1 মাসের খরচ চলে যেত। পূজার মা তখন পূজাকে বলেন, তোর মা গরিব বলে এই কথাটা বললি তো পূজা? পূজা বলে, মা তোমাকে গরিব বলার আমি কে? তোমার চাইতে তো আমি বেশি গরিব মা। তোমার তবু ফুলের দোকান আছে, আখের গাড়ি আছে, আমার কি আছে মা? আমার যা বাউন্ডলে বর, মানে তোমাদের আদরের মহারাজ, তার আদৌ কোনো রোজগার আছে কি না সেটাও তো আমি জানি না। জানো মা, বউ ভাতের দিনে কি হয়েছিল? আমাকে এক থালা পান্তা ভাত দিয়েছিল আর বলেছিল আমি স্বনির্ভরশীল, তাই নিজের জামা কাপড়ের ব্যবস্থা যেন নিজেই করে নেই। এই কথা শুনে পূজার মা আর রিয়া হেসে দেয়। পূজা বলে, মা তুমি হাসছো? পূজার মা বলেন, তাছাড়া আর কি করব বল, ভারী খ্যাপা জামাই আমাদের, আমার তোকে বেশ পছন্দ। এরপরেই পূজার মা পূজাকে বলে, আচ্ছা পূজা, তুই এমন মন খারাপ করছিস কেন মা? তোর বাবারও তো স্বল্প রোজগার ছিল, তাই দিয়ে তো আমাদের সংসার চলেছে। পূজা বলে, মা বাবার তবু স্বল্প রোজগার ছিল, কিন্তু ওনার ওনার কি আছে? ওনার তো কোনো রোজগারই নেই মা। উনি ছাত্রছাত্রীদের লেখাপড়া করান, সেটা ফ্রিতে, দাবা খেলা শেখান, সেটাও বিনামূল্যে। যার মা বলেন, সে কি রে? এই কথা শুনে তো গর্বে আমার বুকটা ভরে উঠল। আমাদের মহারাজ, তার কত গুণ! আজকালকার যুগে কি এমন ছেলে পাওয়া যায় বল? তখনই সেখানে জয়ন্ত আসে। জয়ন্ত এসে বলে, পূজা বৌদি কেমন আছো? তখনই পূজা জয়ন্তর কাছে এগিয়ে যায়। পূজা জয়ন্তর সঙ্গে তার মায়ের পরিচয় করিয়ে দেয়। আর তারপরে জয়ন্ত পূজার মায়ের হাতে মিষ্টি তুলে দিয়ে বলে, কাকিমা এই তো সামান্য একটু মিষ্টি এনেছি। পূজার মা বলেন, তোমাকে এত পাকামি করতে কে বলেছে? বসো বসো। এরপরেই পূজা জয়ন্তকে বসতে বলে। আর তারপরে জয়ন্ত পূজাকে বলে, পূজা তোমার সঙ্গে আমার কিছু কথা আছে, বলতে পারো তোমার অষ্টমঙ্গলার গিফট। আমি মহারাজের স্কুলে গিয়েছিলাম, ওখানে অনেক কিছু জানতে পেরেছি। পূজা বলে, সত্যি? তুমি আমাকে কেন সাথে নাওনি? জয়ন্ত বলে, কারণ আজ